मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल इहतिराम हज़रत मुसल्लियान किराम मुरब्बियान आज़म আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা লাওয়ালুহুর আলিশান দরবারে আমরা শুকর গুজার করছি, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই তার পবিত্র জমিন, এই মসজিদে পবিত্রতম সপ্তাহের সেরা ইবাদত জুমার নামাজ আদায় করার জন্য আগে ভাগেই আমাদেরকে তৌফিক দিয়েছেন আসার বসার। যে মনিব এই ভিক্ষাটুকু আমাদেরকে দিলেন, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে নেওয়ার আরেকটা সুযোগ আল্লাহ তাআলা দিলেন। হাজিরিন, বহু মানুষ তাওবার সুযোগ পায় না, তাওবা করতে চায়, জবান দিয়ে তাওবা নসিব হয় না। পানি পান করতে চায়, চামচ দিয়ে এক ফোঁটা পানি আত্মীয় স্বজন, আপন স্ত্রী কত যত্নের সাথে মুখে দেয়, সেই পানিও ভিতর থেকে বের হয়ে চলে আসে। আল্লাহ তাআলা যে আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছেন তাওবা করার, তার ঘরে আসার, মাফ চেয়ে নেওয়ার, এই সুযোগ আল্লাহ দিলেন। আমরা আসুন আমাদের মনিবের আলিশান দরবারে আমরা শুকর গুজার করে পড়ে নেই কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম আল্লাহর প্যারা হাবিবের প্রতি, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূলু রাব্বিল আলামিন, সাইয়্যিদুনা নবিয়্যুনা শাফিউনা হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন আযীম, বিশাল এক চরিত্রের অধিকারী। আযীম শব্দের অর্থ হচ্ছে বড়, আবার আরবি ভাষায় কাবীর শব্দের অর্থ হচ্ছে বড়, কিন্তু দুই বড় এর মধ্যে পার্থক্য আছে। আযীম মানে যেই বড়, আর কাবীর মানে সেই বড়, দুই বড় সমান নয়। কাবীর মানে এমন বড় যার একটা মাপ আছে, তার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উঁচু নিচু একটা ওজন আছে। কিন্তু আযীম এত বড়, লা হাদ্দালাহ, লা তিওয়ালালাহ, ওয়ালা আরাদালাহ, ওয়ালা বিদায়াতালাহা, ওয়ালা নিহায়াতালাহ। আযীম হচ্ছে এত বড় যেই বরের কোনো সীমা নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো দৈর্ঘ্য নাই, যার কোনো প্রস্থ নাই। বলে সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন বন্ধু নিঃসন্দেহে, দুইবার ইম্পর্টেন্স দিয়ে বলছেন, দুইবার আল্লাহর তাআলা রব্বুল আলামিন নিজে লফজ তাকিদ, গুরুত্ব দিয়ে বলছেন ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা অবশ্যই, আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, আমরা আজকে আমাদের নবীর শিখিয়ে দেওয়া যেই চরিত্রগুলো, যেই চরিত্রের মাধ্যমে মানুষ ইসলাম গ্রহণ করেছে, যেই চরিত্র দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, সেই চরিত্র, সেই একটি বিশেষ চরিত্র নিয়ে আজকে কথা বলবো। আল্লাহ তাআলা যেই চরিত্র পছন্দ করেন, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রথম চরিত্র হিসেবে সেটাকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূলের কত মুআজিজা ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলছেন মোটামুটি 4000-এর বেশি মুআজিজা লিপিবদ্ধ হাদিসের কিতাবে আল্লাহর রাসূলের ছিল। সুবহানাল্লাহ। যারা মুহাদ্দিসিনরা হাদিসের কিতাব লিখেছেন তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন। আবু জেহেল একদিন এসে বলেছিল, ইয়া মুহাম্মদ মা ফি ইয়াদি, আমার হাতে কি বলো। আল্লাহ রাসূল বলেছেন, তোমার হাতে কি এটা আমি বলা লাগবে না, তোমার হাতে যে আছে সেই জবাব দিবে। সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবছিলেন যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আটকে দিব, কারণ আমার হাতে আছে পাথর, পাথর তো কথা বলতে পারে না। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সেই দিন, সেই সময় আবু জেহেলকে উদ্দেশ্য করে বললেন, আবু জেহেলের হাতে কে তুমি আছো, চুপ করে থাকো না, এখনই জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই দিন আবু জাহেল লক্ষ্য করল তার হাতে থাকা পাথর
বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দেওয়া শুরু করলো, ইন্নী হাজার, রে আবু জাহেল, আমার পরিচয় হলো আমি একটি জংলি পাথর, আর তোমার সামনে যিনি আছেন তিনি আখেরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। দেখেন, সেটা দেখার পরে আবু জাহেলের রেসপন্স কি ছিল? সে বলছে, হাযা সিহরুন আযীম, এটা একটা মহা জাদু। সে মুসলমান হয় নাই। এই মুজিজা দেখার পরেও ঈমান নসিব হয় নাই, কারণ তার মধ্যে ছিল অহংকার, তার মধ্যে ছিল গোরামি, যার বিপরীত হচ্ছে তাওয়াজু, যার বিপরীত হচ্ছে হাম্বলনেস, যার বিপরীত হচ্ছে হিউম্যানিটি, বিনয়। এজন্য আল্লাহ তাআলা বিনয়ের অলংকার আমাদেরকে পরিধান করতে বলেছেন। আরবের মানুষগুলো এসে বলেছে, মুহাম্মদ তুমি কি এই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবা? শুধুমাত্র হাদিসের কিতাব নয়, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের দ্বিখণ্ডনের খবর বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর প্যারা হাবিব আঙ্গুলি ইশারা দিয়েছেন। হাদিস শরীফ বলছে, তার এই শাহাদা আঙ্গুলের ইশারাতে বিশাল পূর্ণিমার চাঁদ দুই ভাগে ভাগ হয়ে সাফা পর্বতের দুই দিকে চলে গিয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন, তারপরে তার ঈমান নসিব হয় নাই। তারা বলছে এটা বিশাল জাদু, এটা সম্ভব নয়। অথচ এই সমস্ত অসংখ্য মুজিজা, এটা আল্লাহ রাসূলের জন্য অসম্ভব ছিল না। কারণ আল্লাহ রাসূল যখন মায়ের কোলে, বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির মা, দুধমা, ফস্টার মাদার, তিনি বলছেন, আমি যখন আমার শিশুপুত্র মুহাম্মদ, বাপ হারা এতিম সন্তান, কেউ নিতে চায় না, আমি যখনই কোলে নিছি তখনই বুঝতে পারছি এটা যেন তেন কোনো শিশু না। সুবহানাল্লাহ। মুহাম্মদকে যখন আমি শুইয়ে রেখে অন্যান্য কাজ করতাম, আমি তাকিয়ে দেখতাম পৃথিবীর কোন মানুষের তার খেলার সাথী হওয়ার প্রয়োজন ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট বয়সে দোলনায় বসে আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করতেন, যেদিকে আঙ্গুল ঝলে যেত চাঁদটাও সেদিকে হেলে পড়ে যেত। সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য আল্লাহ রাসূলের খেলার সাথী ছিল। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুজিজা দেখার পরেও মুসলমান 4000 হয়েছে কিনা আমি ভুল হতে পারে, আমার মনে হয় না। এত মুজিজা দেখার পরে তারা মুসলমান হয় নাই। কিন্তু হাজিরিন, আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবী ছিলেন। এত মানুষ ইসলাম গ্রহণ করেছেন, যেই কারণে সেই বিষয়ের পিছনে সব থেকে বড় যে গুণ আল্লাহ রাসূলের ছিল তা হচ্ছে বিনয়, তা ছিল তার হাম্বলনেস। আল্লাহ রাসূলের আল্লাহর প্রতি তার যে নম্রতা, ভদ্রতা, বিনয়ের অনুভব, যদি বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আল্লাহর রহমত ছিল বলে আপনি তাদের প্রতি দয়াদ্র ছিলেন, বিনয়ী ছিলেন, ভদ্র ছিলেন, নরম ছিলেন। যদি আপনি রুক্ষভাষী হতেন, কট্টরভাষী হতেন, মানুষগুলো আপনার ধারে কাছে আসতো না। রাসূলের মসজিদে ঢুকে এক লোক প্রস্রাব করে দিয়েছে, আপনারা জানেন ইতিহাস। সাহাবায়ে কেরাম তো খেপছেন, জোরে আজকে খাইছি। যেখানে নামাজ পড়লে এক রাকাতে 10,000, 50,000-এর বিভিন্ন রিওয়ায়াত, 1000-এর রিওয়ায়াত আছে, সেইখানে সে প্রস্রাব করে দিয়েছে। তারা হাতা কাঁচাইছেন যে মারবেন, রাসূল বলেন দাঁড়াও। সে তো জানে না এর যে মূল্য কত, সে জানে না। তাকে ডাকলেন, জানো এটা কোন জায়গা? এটা মসজিদ, এটা আমাদের ইবাদতগাহ, এটা খুব রেসপেক্টেড জায়গা। সে বলল, হুজুর এত সম্মানের জায়গায় আমি এটা কাজ করলাম, আপনি আমরা কিছু বললেন না। নিজ হাতে দেখলাম বালতি দিয়ে পানি ঢেলে আমার মতো নাপাক মানুষের প্রস্রাব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিষ্কার করছেন। এই যদি হয় ইসলামের শিক্ষা, আমি সেই কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এক লোক আল্লাহর রাসূলের কাছে মদ নিয়ে আসছে, গিফট। কথা বুঝেন নাই? আমাদের কোন মুসলিম বন্ধু যদি আমরা দাওয়াত দেই, আমরা তো মোটামুটি যেই দেশে এখন আমরা বসবাস করছি, যদি সুপার স্টোর থেকে একটা ওয়াইনের বোতল নিয়ে আসে গিফট হিসেবে, যা তাদের ট্র্যাডিশন, আপনি তো প্রথমে দরজা ধাক্কা দিয়ে লাগাবেন, নাউযুবিল্লাহ বলে আপনি বলবেন, তুই জাহান্নামে যা, ফি নারি জাহান্নামা খালিদিন। হাজিরিন, আল্লাহ রাসূল তাকে দেখে অন্যান্য সাহাবীরা খেপছেন, তারা বলছেন, কি তুমি এখানে আসছো?
আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি কি জানো না আমার আল্লাহ মদকে আমাদের উপরে হারাম করেছেন? সে বলল, হুজুর আমি জানতাম না। সুবহানাল্লাহ। এই যে ব্যবহার, এই যে আচরণগুলো আল্লাহ রাসূল করেছেন, এটাই হচ্ছে মুসলমানদের সব থেকে প্রধানতম হাতিয়ার। আউলিয়া কেরামদের মধ্যে এই বিনয়, বিনয় মানে হচ্ছে যে নিজেকে কারো থেকে বড় মনে না করা। আল্লাহ ইয়ারা লি নাফসিহি মাকামান ওয়ালা হালা ওয়ালা ইয়ারা ফিল খালকি শাররাম মিন। বিনয় হচ্ছে সে যত বড় ইবাদত গুজার হোক, যত বড় আলেম হোক, সবার জন্য তো একই সংজ্ঞা ভাই। বিনয়ের সংজ্ঞা এক একজনের জন্য। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা ডেফিনেশন হচ্ছে জামে, মানে সব জায়গাতে চলনসই। সংজ্ঞা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তারিফ। সংজ্ঞা যে কেউ দিতে পারে না। সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে নিজেকে কখনো অন্যের থেকে আপনার ব্যক্তিগতভাবে, স্থানগতভাবে কোনোভাবেই বড় মনে না করা, এবং নিজের থেকে অন্যকে ছোট মনে না করা, আর পৃথিবীতে নিজের থেকে আহকার, হাকির, অপদস্থ, একেবারে ছোট কাউকে মনে না করা। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আউলিয়া কেরাম, বিশেষ করে আমরা যে সমস্ত ওলি আল্লাহদের সাথে আমাদের সম্পর্ক আপনারা জানেন, তাদের বই পুস্তকে দেখবেন পীর সাহাব যারা, আল্লাহর ওলি যারা, আমরা ফুরফুরা বলি, সারসিনা বলি, আমরা বদরপুর বলি, বিশেষ করে আপনাদের অনেকের পরিচয় যার সাথে আল্লামা সাহেব কিবলা ফুলতুদি রাহিমাহুল্লাহ, তার বই পুস্তকে দেখবেন তার স্বাক্ষরের উপরে একটা শব্দ লেখা, সেটা হচ্ছে আহকার, আহকারুন নাস। এর অর্থ হচ্ছে দুনিয়ার সব থেকে নিকৃষ্ট বান্দা আল্লাহ। তারপরে তিনি আব্দুল লতিফ সাইন করেছেন। তার নিজের টাইটেল তিনি দিচ্ছেন না যে আমি পীর সাহেব, আমরা তো বলছি সাহেব কেবলা, আমরা তাকে সম্মান করে টাইটেল দিচ্ছি, কিন্তু নিজে তিনি যখন স্বাক্ষর করেছেন, লেখা না থাকলে হাতে লিখছেন আহকারুন নাস, দুনিয়ার সব থেকে অধম বান্দা হচ্ছে আমি আব্দুল লতিফ। এইজন্য আল্লাহর নবীর দোয়া ছিল, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা। আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি যখন নিজেকে এভালুয়েট করব, নিজেকে মূল্যায়ন করব, রব্বুল আলামিন আমি মুহাম্মদের চোখে আমি মুহাম্মদকে দুনিয়ার সব থেকে ছোট বানায়া দেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ বলেছেন মাকামে মাহমুদ, যাকে আল্লাহ পাক আল্লাহর বন্ধু বলেছেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতাবুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। তিনি বলছেন, আল্লাহ গো, আমি মুহাম্মদের চোখে আমাকে আপনি ছোট বানাই দিয়েন। সুবহানাল্লাহ। এজন্য তো কন্ট্রোভার্সি হয়েছে। তিনি তো ভদ্র ছিলেন, তো তিনি বলছেন আল্লাহ তাআলা কেবল ঈসা নবীকে শয়তানের খোসা থেকে বাঁচাইছেন। এজন্য আমাদের খ্রিস্টান ভাইরা বলেন, আরে তোমাদের নবী না বলছেন আমাদের নবী মুসা শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত, উনি তো মুক্ত বলেন নাই। ভাইরে, উনি বলেন নাই কারণ তিনি নিজের কথা বলতেন না। তিনি বলেছেন সব থেকে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। সব থেকে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহর বান্দা, রহমানের বান্দা। তিনি নিজে বলেন নাই সব থেকে উত্তম নাম মুহাম্মদ আহমদ। সুবহানাল্লাহ। এজন্য যারা অক্ষর জ্ঞান শুধু যেটা লিটারালি আছে ওটাকেই ফলো করে, তারা বলে আরে মুহাম্মদ নাম রাখা বিদআত। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা রাখেন নাই, আপনি মুহাম্মদ, সব নামের আগে মুহাম্মদ মুহাম্মদ, এগুলা কেন? এগুলা বিদআত। তো দেখেন, আক্ষরিক বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। নবী ইসলাম তিনি ছিলেন বিনয়ের আধার। এজন্য নিজেকে সব সময় ছোট মনে করা, এটাই হচ্ছে সব থেকে বড় তাওয়াজু, সব থেকে বড় বিনয়ের অলংকার। এজন্য হাজিরিন, বিনয় প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মানুষের সাথে সব সময় বিনয়। এমনকি আপনার যারা অধীনস্থ আছেন, যাদের অধীনে সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, নিজের কর্মচারী হোক, সবার সাথে বিনয়, ভদ্র হওয়া। আল্লাহ দিয়েছেন, আপনাকে বস বানায় দিয়েছেন, আপনি মালিক, কিন্তু আপনার অধীনস্থ একজন কর্মচারী, তার সাথে আপনি যেমন তেমন আচরণ করার সুযোগ নেই। এটা আল্লাহ আপনাকে এই অথরিটি দেন নাই। এজন্য সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি 10 বছর খেদমত করেছি, আমার নবী কোনদিন আমাকে আনাস কেন এটা করছো, কেন এটা করো নাই, এমনটা বলেন নাই। সুবহানাল্লাহ। আজকে তো মে দিবস গেছে, আমরা জানি মে দিবস গত পরশুদিন গিয়েছে। আমেরিকাতে আন্দোলন হয়েছে, কর্মচারীদের বেতন দেয় না, কাজ বেশি করায়, এ নিয়ে আন্দোলন। তারপরে মে দিবস হয়তো 100 বছর আগে এটা ইন্ট্রোডিউস হয়েছে। আর আল্লাহর রাসূল একদিন
একটা পশু একটা ওটের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল থামে গেলেন, তিনি বললেন ওটের মালিককে এদিকে আসো। সাহাবী এসে বললেন নবী আমি ওটের মালিক। রাসূল বললেন ওট আমার কাছে শিকায়াত করেছে, অভিযোগ করেছে তুমি খাবার কম দাও, কাজ বেশি নাও। কিয়ামতের দিন এইরকম আচরণের জন্য পশুর কাছ থেকে অভিযোগের কারণে তুমি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাদিম তোমার কাছে খাদ্য নিয়ে আসছে, ফালিউজলিস, তাকে বসাও তোমার সাথে, একটু তার মুখে খাবার দিয়ে দাও, কারণ তে গরম সহ্য করেছে, সে তোমার জন্য পরিশ্রম করেছে। ইভেন আপনার সন্তান, তাকে আপনি ভদ্রভাবে ডাকা, আমার ছেলে আমি জন্ম দিয়েছি, বেয়াদব, শুরুই হয় আমাদের এগুলো নিয়ে, শুরুই হয় আমাদের সন্তানদেরকে অপমান করা। এটা কিন্তু হয় কি জানেন, তাতে আপনার সাথে আমার সন্তানের সাথে একটা গ্যাপ তৈরি হয়। সন্তানরা ভাবে আমরা কিছু জানি না, ব্যাকডেটেড, বুড়া মানুষ, কিচ্ছু বুঝে না, আর আমরা মনে করি তুই আল্লাহ বিল্লাহ কিছু জানোস না, তুই খালি বুঝোস মোবাইল কম্পিউটার এইগুলো। এই যে একটা গ্যাপ আমাদের মধ্যে হয়ে গেছে, এবং এটার সুযোগ নন মুসলিম যারা চাচ্ছে আমাদের পারিবারিক জীবনটা বিচ্ছিন্ন হোক, পারিবারিক যে বন্ড, যেটা ইসলামের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তারা বিচ্ছিন্ন হোক, সেটাই তারা চায়। এই সুযোগটা আমরা দিচ্ছি। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে ঢাকবো, কি ভাষায় তাদেরকে সম্বোধন করব, কোরআন সুন্নাহ শিখিয়ে দিয়েছে আমাদেরকে। এজন্য হাজিরিন, সাইয়েদনা ইব্রাহিম ইসলাম যখন স্বপ্ন দেখেছেন জবে করে ফেলবেন, তিনি তো নবী, নবীর স্বপ্নহি আল্লাহর আদেশ, তারপরেও সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। ইয়া ইবনি মানে হে আমার সন্তান, ইবনি মানে আমার সন্তান, আরবিতে বুনাইয়া মানে হচ্ছে একটু আদর করে, আমার কলিজার টুকরা, আমার লুটুপুট, আমরা যেভাবে বলি, আমরা মায়ের কত ভাষা ইউজ করে দেখেন না, আমার ছোট্ট, আমার চোখের মনি, কলিজার টুকরা, এগুলো ডাকেন আপনার সন্তানকে, এই ভাষায় ডাকেন। ওয়াল্লাহি আপনি যা আদেশ করবেন তার অর্ধেক এক ডাকে সে মানে এটা পালন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা একটু চেঞ্জ করতে পারি, হোক একটু বড়, একটু কাছাকাছি, তার কাছে ডাকা, তার সাথে সময় দেওয়া। এই যে গ্যাপটা আমাদের হচ্ছে, এই গ্যাপের কারণে অন্য কিছু এখানে শয়তানের যে আমাদের প্রণোদনা, শয়তানের সব অ্যাক্টিভিটি সেখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই জন্য ইব্রাহিম ইসলামের সন্তান তখন তিনি জবাব দিয়েছেন কেমন দেখেন, এর মধ্যে বিনয় ফুটে উঠেছে। তিনি যখন জবাব দিয়েছিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম সেদিনও তিনি বিনয় দেখিয়েছেন, তিনি বলেছেন বাবা যা আদেশ করেছেন সেটা পালন করেন, আল্লাহ চাইলে আপনি আমাকে যারা নাকি ভদ্র, যারা নাকি ধৈর্যশীল তাদের মধ্যে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। তিনি এটা বলেন নাই, প্রাউড ফিল করেন নাই, প্রাইড, অহংকার না, আমি ধৈর্য ধর্ম আল্লাহ, হে আমার আব্বা আমি ধৈর্যশীল থাকবো, তিনি এটাও বলেন নাই। তিনি বলছেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন থাকবো। সুবহানাল্লাহ। এবং সেক্ষেত্রেও আল্লাহর ইচ্ছা থাকতে হবে। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, মিন তাবঈদিয়া, মিন মানে হচ্ছে তাদের মধ্যে একজন আমি হব, আমি ধৈর্যশীল হব, এটাও বলেন নাই। মুহতারাম হাজিরিন, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুণ বলেছেন, যারা আল্লাহর বান্দা তাদের প্রথম গুণ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন যারা এই পৃথিবীতে আল্লাহর গোলাম, আল্লাহর যারা বান্দা, ইবাদুর রহমান, রহমানের যারা বান্দা, রহমানের বান্দার থেকে বড় কোনো পরিচয় নাই, গোলামের থেকে বড় কোনো সম্পদ নাই। জঙ্গলের একটা সাপের কোনো মূল্য নাই, কিন্তু সাপুরের হাতে যে সাপ তার বড় মূল্য, তার বড় মূল্য, তাকে সবাই ইজ্জত করে। জঙ্গলে একটা কুকুরের কোনো মূল্য নাই, মানুষ পিটাই মেরা ফেলায়, দেখছেন না? এই দেশে তো খুব ইজ্জত সম্মান কুকুরের ভাইয়েরা। কিন্তু দেখেন যদি বাংলাদেশেও পৌরসভা থেকে মাঝে মাঝে ইনজেকশন পুশ করে বেহুশ করে নিয়ে যায়, গায়েব হয়ে যায়, গুম হয়ে যায়। আগে তো কুকুর গুম হতো, আবার শুরু হয়েছে মানুষ গুম। যাই হোক, দেখেন
কিন্তু মিউনিসিপ্যালিটি যেটার মাথার মধ্যে সমস্যা, ড্রিঙ্ক করে আসছে, সেও জানে কোনটাকে পুশ করতে হবে ইনজেকশন, বাট সে যদি দেখে কোন কুকুরের গলায় চেইন লাগানো, সে জানে এটার মালিক আছে। মালিক আছে মানে সে একটা কিছুর বান্দা, মানে মালিক, তার মালিক আছে। তো মালিক যার আছে তারই মূল্য বেশি। এই জন্য আমরা একটা কৌতুক পড়েছিলাম যে বাঘ একটা গরুর পিছনে ধাওয়া করছে, তো গরু গিয়ে লাফ দিয়ে পড়ছে কাদার মধ্যে, প্যাকের মধ্যে পড়ে গেছে। বাঘ চিন্তা করছে পাইছি, সেও লাফ দিছে, কিন্তু কোন একটা কারণে পৌঁছতে পারে নাই কাদার মধ্যে, সেও ঢুকে গেছে, না গরুকে ধরতে পারছে না উঠতে পারছে। গরু তখন হাসতেছে, এগুলো গল্প, কোন কোরআন হাদিস না। তখন বাঘ জিজ্ঞেস করলো যে তুমি হাসছো কেন, তুমিও বিপদে আমিও বিপদে। সে বলছে দেখ রে ভাই, আমি হাসতেছি তোমার পরিণতি জেনে, কারণ আমাকে রাতের বেলা যখন আমার মনিব খুঁজে পাবে না, তাই না তুইলা গোসল করে আদর যত্ন করে আরো বেশি প্রটেকশন দিবে, বাপ তোমার কপালে কি আছে এইটা চিন্তা করে আমি হাসতেছি, কারণ তোমার তো কোনো মনিব নাই, তোমাকে ধরেই পিটাবে, গ্রামবাসী মিলে পিটিয়ে ঝুলিয়ে রাখবে। এই জন্য হাজিরিন, আল্লাহর বান্দেগি, বান্দা, আমরা আল্লাহর বান্দা, ইবাদুর রহমান, এর থেকে বড় পরিচয় কিছু নাই। এজন্য অনেকে মনে ফ্রি, স্বাধীন স্বাধীন, স্বাধীনতার মধ্যেই সব মূল্য। না, স্বাধীনতার মধ্যে সব মূল্য নেই, মানুষ স্বাধীন না, মানুষ কোনো না কোনো আইনের কাছে বন্দী। আপনি গাড়ি চালাবেন, রুলস রেগুলেশন আছে, কিন্তু আল্লাহর গোলাম আল্লাহর আইনে বন্দী, যে আল্লাহর কাছে এত এত কিছু আছে যার কোনো সীমা পরিসীমা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার পরিচয় দিয়েছেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা তারা কেমন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা তারা তখন মাঠে যখন হাঁটে, রাস্তায় হাঁটে, অত্যন্ত ভদ্রভাবে হাঁটে, মাথা নিচু করে হাঁটে, আর জাহেলরা যখন তাদেরকে বাজে ভাষা আক্রমণ করে তারা তখন বলে সালাম। শান্তি, কোনো আর্গুমেন্টে জড়ায় না, এটা বুঝে না, এরা অবুঝ, তারা এগুলা বলবে, এটা খুব স্বাভাবিক। আল্লাহর বান্দা যখন হবেন টিটকারি মারবে, আল্লাহর বান্দা যখন হবে আপনার ড্রেস দেখে, টুপি দেখে, দাড়ি দেখে আপনাকে সো কল্ড বলবে, বাকডেটেড বলবে, এটা স্বাভাবিক। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। আল্লাহ তো বলেছেন, হায় আফসোস মানুষের জন্য যখনই কোন নবী রাসূল এসেছেন তাদের কাছে তারা টিটকারি করেছে। এটা আলটিমেট, সব নবী রাসূলদের টিটকারি করেছে, আপনি আমি তো ব্যতিক্রম কেউ নই। এই জন্য হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এই আখিরাতের বিশাল সৌন্দর্য কাদের জন্য? ওই মানুষগুলোর জন্য যারা এই পৃথিবীতে অধ্যত্ব প্রদর্শন করে না, যারা বাড়াবাড়ি করে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে অহংকার করে হেঁটো না। বহু অহংকারী মানুষ মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা নিঃশেষ করে দিয়েছেন। বড় মানুষকে আল্লাহ ছোট করে দিয়েছেন, বড় লোককে আল্লাহ ছোট লোক করে দিয়েছেন। মহান সম্মানের অধিকারী মানুষকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা বেইজ্জত, লাঞ্ছিত করে দিয়েছেন। এজন্য কোনোভাবেই অন্যের থেকে নিজেকে বড় না মনে করা। আল্লাহর এক বান্দা ছিলেন, তার মধ্যে অহংকার চলে আসছে। তিনি প্রায় 40 বছর তাফসীরের কিতাব থেকে বলছি, কোনো গল্প কাহিনী না, বনি ইসরাইলের ব্যক্তি, তিনি যখন তার মধ্যে একটা অহংকার চলে আসছে, 40 বছর আমি নামাজের জন্য দাওয়াত দিচ্ছি, আল্লাহর পথে মানুষকে ডাকতেছি, আমি আযান দিচ্ছি, মুয়াজ্জিন ছিলেন তিনি। তো একদিন তিনি, তখন তো মাইক ছিল না, আযান দিতে হতো মসজিদের উপরে ওঠে তখন আযান দিচ্ছেন। দাঈ আল্লাহ, যা দাওয়াত দিবেন আল্লাহকে, আল্লাহর প্রতি মানুষকে ডাকবেন, তাকেও এই বিনয়ের অলংকার নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একই ফরমেশন দেখেন, আল্লাহ বলছেন তার থেকে উত্তম কেউ নাই যে মানুষকে আল্লাহর পথে ডাকে। দাঈ ইলাল্লাহ, মুআজ্জিন, ওয়াজ করেন যিনি, খুতবা দেন যিনি, তার থেকে উত্তম কেউ নাই। তবে উত্তম হতে হলে আরো দুটো গুণাগুণ লাগবে। প্রথমটি হলো ওয়া আমিলা সালিহা, নিজেকে নেক আমল করতে হবে। আর আরেকটা গুণ হলো ওয়া ক্বালু
وقال إنني من المسلمين সে বলবে আল্লাহ আমিও তো মুসলমানদের মধ্যে একজন সুবহানাল্লাহ সে এটাও বলবে আমি মুসলমান এটাও বলবে না সে বলবে আমি মুসলমানদের মধ্যে একজন বাট আমাদের ইচ্ছা আমি মুফতি মুহাদ্দিস আমি আমার ব্যক্তিগত গুনাহগুণ বলতে বলতে আমাদের মাহফিলগুলো টাইম পাস হয়ে যায় তো আল্লাহর বান্দা উঠেছেন ছাদের উপরে আজান দিবেন এই সময় তার পাশে ছিল একজন খ্রিস্টানের ঘর খ্রিস্টান একটা মেয়েকে দেখে তিনি তার প্রতি তার অ্যাফেকশন বা আগ্রহ চলে আসলো আজান বাদ চলে গেছেন তাকে প্রপোজ করতে যে আমি তোমাকে চাই সংক্ষেপে বলি আপনাকে তিনি বললেন যে আমাকে পেতে হলে তোমাকে ধর্ম চেঞ্জ করতে হবে তুমি মুসলমান আমি খ্রিস্টান সে বলল করলাম মেয়েটি বলল আপনি খ্রিস্টান হবেন হইছেন প্রমাণ কি মদ খেতে হবে খাইছে মদ কারণ খ্রিস্ট ধর্মে তখন তো মদ জায়েজ ছিল মদ খেয়েছেন খাওয়ার পরে তিনি তো একটু তালমাতাল অবস্থা তখন সে বলল আসো আমরা মিলিত হই মেয়েটি বলল আমার আব্বা আসুক বিয়ে শাদী হয়ে তারপরে লিগেলি আমরা একসাথে মিলিত হব তুমি ঘরের ছাদে যাও সেখানে গিয়ে বিশ্রাম করো আব্বা আসুক প্রচন্ড রৌদ্র মদ খেয়েছেন এমনি টালমাটাল প্রথম খেয়ে মদ রিঅ্যাকশন সূর্যের আলো হিট স্ট্রোক করে সেখানে খালাস 40 বছর দাওয়াতের কাজ করেছেন মৃত্যু হয়েছে বাপ এসে দেখছে নামী মানুষ দামি মানুষ মারা গেছে জানাজা হয় নাই কবর হয় নাই লাশটা বাক গার্ডেন নিয়ে পুরাই ফেলছে নাউজুবিল্লাহ এজন্য ইবলিস বিতাড়িত হয়েছে এই অধ্যত্বের কারণে অধ্যত্বের বিপরীত ইসলাম বলছে বিনয় নিরহংকার অনুভব হিউম্যানিটি হাম্বলনেস এর মাধ্যমেই মুসলমান এই পৃথিবীতে ইসলামকে পৃথিবীতে জাগরুক করেছেন এক মুজিজা দেখেছেন নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক মুজিজা ছিল লাঠির মুজিজা যখন মুসা আলাইহিস সালাম লাঠি নিয়েছেন যে মুজিজা দেখাবেন তখন সেই সময় আরবের সেই সময় তখনকার যে প্রায় 6 লক্ষ জাদুকর ছিল আপনারা ইতিহাস জানেন যে 6 লক্ষ জাদুকর তারা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন তারা একটা প্রস্তাব দিয়েছিল ভদ্রতা দেখিয়ে বিনয় মুহতারাম হাজিরিন 6 লক্ষ জাদুকরের লিডার সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলেছিল ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি ও মুসা আপনি আগে লাঠি ফেলবেন জাদু আপনি দেখাবেন না আমরা দেখাবো আল্লাহ তাআলার এই ভদ্রতা নবীর সাথে যে এত ভদ্র আচরণ করছে আল্লাহ পছন্দ হয়ে গেছে এক মুজিজা জাদু ছিল না নবীর মুজিজা দেখার পরে এক মুজিজা দেখে হাদিস শরীফ তাফসীরের কিতাব বলছে 6 লক্ষ জাদুকর একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ নবীর সাথে এত ভদ্র হয়েছে হুজুর আপনি আগে দিবেন জাদু দেখাবেন না আমরা তারা তো জাদু যখন দেখছে জাদু না এটা তো নবী ছাড়া এটা দেখানোর কথা না লাঠি ছাপ হয়ে গেছে হাত দিয়ে ধরছেন ওরা তো জানে যে জাদু নয় এটা আল্লাহর নবী তিনি এইজন্য হাজিরিন আল্লাহ তাআলা ভদ্র যারা বিনয়ী তাদেরকে ভালোবাসেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ যারা ভদ্র বিনয়ী তাদেরকে আল্লাহ তাআলা বাড়ায় দেন ভদ্র যারা বিনয়ী যারা তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেন আর যারা অভদ্র যারা নাকি অহংকারী তারা তাদের পতন হয় এটাই নিয়ম সমাজের এইজন্য আমরা যেন কারো সাথে মুসলমান ভাই তো দূরে থাক একজন অমুসলমান যদি পথে ফাটে ঘুরে তাদের থেকে নিজেকে বড় মনে করার সুযোগ নেই এ জাহান্নামে যাবে আরে ভাই আপনি জানেন না আপনার শেষ পরিণতি কি হবে আপনি জানেন না আল্লাহর গোলাম হয়তো মুসলমান একটা কালিমার পার্থক্য যদি একবার সে জবান থেকে দিল থেকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ তার জিন্দেগীর যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে কনভার্ট করে সওয়াবে রূপান্তর করে দিবে আবু সুফিয়ান কত আল্লাহর রাসূল কত কষ্ট দিয়েছে বলেন তার স্ত্রী নবীর আপন চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবাই খেয়ে ফেলছে হাজিরিন যে ওয়াহশী সাহাবী হইছেন ওয়াহশীকে দেখলে আল্লাহর রাসূলের চাচার কথা মনে এসে যায় রাসূল বলেন ওয়াহশী প্লিজ তুমি যত কম আমার সামনে পারলে আইসো কারণ তোমাকে দেখলে
আমার সব থেকে আল্লাহর সিংহ আমার চাচা হামজার কথা মনে হয়ে যায়। ওয়াহশী তো কত কান্নাকাটি, বাট আল্লাহ রাসূল তাকে কোনো শাস্তি দেন না। ইভেন যখন তিনি এত কষ্ট করেছেন 10 বছর আবু সুফিয়ানকে ভৎসনা দেন নাই, বদদুয়া দেন নাই, বারবার দাওয়াত দিয়েছেন। ইভেন যখন তিনি মক্কা শরীফে ঢুকেছেন তিনি তখন আবু সুফিয়ানকে ইজ্জত দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলছে যে আমার মুরব্বি আবু সুফিয়ানের ঘরে যাবা তোমরা নিরাপদ। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান তো দেখে অবাক, কিরে এত কষ্ট, এত তারে কষ্ট দিলাম, ঘর ছাড়া হয়ে গেল যে নবী, সেই নবী মক্কায় ঢুকে আমার নামে আমার ঘরে যারা তারা সেফ, এতটুকু ইজ্জত দিতেছে, আর তো পারা যায় না, আর তো কিছু করা যায় না। সাথে সাথে এসে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান এমন মুসলমান হয়েছেন, ওই বছর হুনাইনের যুদ্ধে প্রায় সবাই বিচ্ছিন্ন হয়ে গেছেন। কারণ আপনারা জানেন সেই সময় হুজাইল গোত্রের মানুষগুলো তারা খুব বেশি ভালো আর্চারি মানে তীর ছুটতে পারত। আবু সুফিয়ান সেখান থেকে যান নাই। নবীজির তার ঘোড়া লাগাম ধরে তিনি টিকে আছেন যে খবরদার, জীবন যাবে, একটা তীরও আমার নেতা, আমার নবী, আমার রাসূল, আমার সাইয়্যিদের গায়ে আঘাত হবে না, হানবে আগে আমার গায়ে। সুবহানাল্লাহ। সব চেঞ্জ হয়ে গেছে। এই জন্য হাজিরিন কখনো হতাশ না হওয়া। ইসলাম হতাশাকে প্রশ্রয় দেয় না। শয়তানের প্রথম সিলেবাস হচ্ছে হতাশা। প্রথম সিলেবাস হচ্ছে আপনি যখন হতাশ হয়ে যাবেন, সবকিছু থেকে আপনি নিরাশ হয়ে যাবেন, এটা হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন।